মনোরম সিনেমা হলের একদম বাচ্চাদের জন্য টিকিট ছিল ৭৫ পয়সা, 10 পয়সা দিয়ে এখানে সিনেমা দেখতে আসতাম। আমার বাড়ি করিহাতায়। আমি মাহমুদুল হাসান রিফাত, বর্তমানে মডিউল কনভেনশন হল, ফিস্ট অ্যান্ড ফিউশন রেস্টুরেন্ট এবং মডিউল আবাসিক যে রেস্ট হাউস, এটার বর্তমান মালিক আর কি। প্রিয় দর্শক, কাপাসিয়া উপজেলার মধ্যে একমাত্র সিনেমা হল ছিল মনোরম। সেই মনোরম পরিবেশে অনেকেই মনের আবেশে বিভিন্ন ধরনের সামাজিক ছবি দেখতেন। ওই ছবি দেখে মনে মনে অনেক কিছুই আঁকতেন। সংস্কৃতি যেমন পরিবর্তন হয় বিবর্তন। সেই মনোরম সিনেমার হলের ভিতর দেখেন চকচকে বাতি রয়েছে এখন। আসলে এই মনোরম সিনেমা হলের সেই মনোরম দৃশ্য এখন না থাকলেও রয়েছে অনেক নতুনভাবে, এটা সজ্জিত হয়েছে নতুন কাজে। আসসালামু আলাইকুম। জি ভাই, এই যে মনোরম সিনেমা হলের ভিতরের যে অংশটা নতুনভাবে নতুন কারুকাজে সাজিত হলো, এর কারণটা একটু যদি আমাদেরকে বলতে। এটা মূলত বর্তমানে এই প্রতিষ্ঠানটি রয়েছে মডিউল কনভেনশন হল, প্লাস এসে উপরে রেস্টুরেন্ট তৈরি করা হয়েছে। তো রেস্টুরেন্টটা হলো চাইনিজ রেস্টুরেন্ট, প্লাস সিনেমা হলের যে ডিসি অংশটুক, এই ডিসি অংশটুক হলো চাইনিজ রেস্টুরেন্ট, যে রেস্টুরেন্টের নাম হলো ফিস্ট অ্যান্ড ফিউশন। আর এই কনভেনশন হলটা, এই হলে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, বিবাহবার্ষিকী, গায়ে হলুদ এবং বিভিন্ন সেমিনার, যেমন আজকে একটা বিএনপি প্রোগ্রাম হলো, এমন সাধারণত সকল ধরনের প্রোগ্রাম হয়ে থাকে। তো এখানে একসাথে বিয়ের প্রোগ্রামে একসাথে 350 লোক বসার ক্যাপাসিটি আছে। আর যদি শুধু চেয়ার নিয়ে বসতে চাই, যেমন সেমিনার প্রোগ্রামে 700 থেকে 800 লোক বসার ক্যাপাসিটি এই জায়গায় আছে। তাছাড়াও আমাদের পিছনে রয়েছে মডিউল আবাসিক, মানে এখানে বিএনবি যেটা বলা হয়। বিএনবির মূলত হলো আমরা যে সেবাটা দিতে চাচ্ছি, কাপাসিয়াতে অনেক লোক থাকার কোনো জায়গা নেই, তো তাদের জন্য রাত্রেবেলা থাকার ব্যবস্থা করে দিচ্ছি, প্লাস সকালে নাস্তাটা চালু করে দিচ্ছি। কিন্তু এখনও নাস্তা দিতে পারতেছি না, আমাদের কিছু কাজের ঘাটতি পড়ে রয়েছে। তো আশা করে যাচ্ছে পরবর্তীতে আমরা নাস্তা প্লাস রেস্টের যে ব্যবস্থাটা সেটা করে দিব। ধন্যবাদ। মনোরম সিনেমা হলটি বর্তমানে মডিউল কমার্শিয়াল কমপ্লেক্সে রূপান্তরিত হচ্ছে। দেখতে পাচ্ছেন অনেক, এটা যে স্থানে আমরা দাঁড়িয়ে আছি তার পিছনে পর্দা থাকতো, সেই পর্দায় এই গ্রামীণ বাংলার যে সংস্কৃতি প্রেমীরা ছিল তারা বিভিন্ন ছায়াছবি দেখতো। ছায়াছবি দেখার ফলে নিজের অজান্তেই অনেক কিছুই আঁকতো। আসলে সংস্কৃতি যেহেতু পরিবর্তন হয়েছে, সিনেমার সেই আগের বাণিজ্যিক ব্যবসা নেই, কিন্তু মনোরম সিনেমা হলটি আবার নতুনভাবে নতুন সাজে আপনাদের মাঝে এসেছে। মডিউল কমার্শিয়াল